আমার আজকের রেসিপি মুসুর ডালের বড়ার ঝোল। এটা খুবই টেস্টি একটা রান্না। গরম ভাত বা রুটি সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। পুরোনো দিনের ঘরোয়া রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি মুসুরি ডাল নিয়েছি 250 গ্রাম। ডালটাকে আগে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম এই 1.5-2 ঘন্টার জন্য। মুসুরি ডাল নরম তো খুব বেশিক্ষণ ভেজানোর কিন্তু প্রয়োজন পড়ে না। এবারে জলটা ছেঁকে নেব। এই যে ডালটা বেটে নেওয়া পালা। একটা মিক্সিং জারে ডালটা নিয়ে নেব, আর এতটুকু জল কিন্তু ব্যবহার করব না ডালটা বাটার জন্য। ডালটা তো ভেজানো ছিল, ওতেই ওই ডালের মধ্যে যে জলটা আছে এতেই কিন্তু বাটা হয়ে যাবে। আর একটুও জল ব্যবহার করলে যদি মুসুর ডাল বাটাটা একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে বড়াটা কিন্তু ভালো লাগবে না। দেখুন মুসুরি ডাল বাটা হয়ে গেছে। এবার এটা একটা আলাদা পাত্রে তুলে রাখবো। তো সব তো আর তুলে রাখা সম্ভব হয় না, জারের মধ্যে কিন্তু একটু লেগেই থাকে। এই যে দেখুন, তো এটা তো ফেলে দেবো না, তাই এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। এবারে এই জলটা রেখে দেবো, এটা আমার পরে রান্নাতে কাজে লাগবে। ব্যাস, এটা সরানো থাক। এবার ডালটার মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে। আগে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ আমি এখানে দেবো ওই 1/2 টিস্পুন। দিয়ে দেবো অল্প একটু চিনি, মানে ওই 1/2 টিস্পুন মতোই চিনি দেবো। তো আপনারা যদি চিনি মিষ্টি খেতে না চান বড়াটাতে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর একটু মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দেবো একটা রসুন কুচি। একটা নিয়েছি কেন, রসুনটা বেশ বড় কোয়া রসুন। আপনারা যদি ছোটো কোয়া রসুন নেন সেক্ষেত্রে 2-3টে নিতে পারেন। আদা বাটা এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। মানে ডালটা যত ভালো করে ফেটানো যাবে না, এটা কিন্তু বড়াটা একটু ফুলবে আর এর মধ্যে ঝোলটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। এই যে দেখুন ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার ডালটা ভেজে নেওয়া পালা। তো এর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই বড়াগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের বড়াগুলো ভাজছি। আপনারা যদি একটু বড় ভাজতে চান সেরকম ভাজতে পারেন, মানে এটা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা দেবেন আর কি। তো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। একটা দিক যখন হালকা কালার ধরবে তখন একটুখানি খুন্তি দিয়ে না দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি উল্টে যাবে। এবার সমস্ত বড়াগুলো উল্টে দেব। এই যে দেখুন, এভাবে উল্টে পাল্টে বেশ লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। খুব ক্রিস্পি হয় কিন্তু বড়াগুলো। এবারে বাকি ডালটুকু থেকেও বড়া ভেজে নেব, কিন্তু ভাজার আগে আবার কিন্তু একটু ফেটিয়ে নেব হাত দিয়ে তারপরে আবার ওভাবে মিডিয়াম ফ্লেমে মাঝারি আঁচে ওই বড়াগুলো লাল করে উল্টে পাল্টে ভেজে তুলতে হবে। এই যে দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে মোটামুটি 40 পিস বড়া হয়েছে। তো এবার তো রান্না শুরু করার পালা। বড়া ভাজার যে বাকি তেলটুকু ওতে কিন্তু রান্নাটা সেরে ফেলবো। তো এতে ফোড়ন দেবো আগে ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 3টে ছোটো ছোটো তেজপাতা দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এবারে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব, ওই কয়েক সেকেন্ড। ফোড়ন তো ভাজতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলে এই ফোড়নে একটা যে ভাজা ভাজা গন্ধটা বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে আরেকটা ওই মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো রসুনের কোয়া, ও আবার ওই একটা বড় কোয়া রসুন সেটা কুচিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভাজা ভাজা করে নেবো, জাস্ট মিনিট খানেক, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা একটা হালকা স্বচ্ছ ভাব আসলেই হবে। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু স্বচ্ছ হয়ে এসছে। এই যে এর বেশি এখন ভাজবো না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে ওই 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এইবারে পেঁয়াজটা, মানে পেঁয়াজ আর রসুনটা টমেটোর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা এখন দিয়ে পেঁয়াজের সঙ্গে যদি ভাজি তাহলে হয় কি, টমেটোটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধ তো একেবারেই থাকে না, আর নরমও হয়ে যায় খুব সুন্দর করে। দেখুন এটা ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো আমি পেঁয়াজ বাটা।
এতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ বেটে দিয়েছি। 40টা বড়া, বুঝতেই পারছেন, আর বড়ার ঝোলটা আমার অনেকখানি করতে হবে, তাই জন্য কিন্তু পেঁয়াজ বাটাটাও অনেক বেশিই লাগছে। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। এবারে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যেরকম পরিমাণ করবেন ঝোলটা সেই অনুযায়ী কিন্তু মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই যে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কষানো বা ভাজা ভাজা করাটা খুব ভালো মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গুলে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম। এখানে আমি ওই 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, ঝালের জন্য 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু যে যেরকম ঝাল খান শুকনো লঙ্কা গুঁড়ো সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জল বলতে কিন্তু সেই যে ডাল বাটার জলটা রেখেছিলাম ওই জল থেকেই অল্প একটু নিয়ে নিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা অনেকখানি নির্ভর করে। হয়তো রান্নার সব কিছুই ভালো হলো, কিন্তু মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কাঁচা মশলার গন্ধটা কিন্তু পুরো রান্নাটাকেই মাটি করে দেবে। তাই মশলা ভালোভাবে কষানোটা ভীষণভাবে জরুরি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল স্পুন মতো নুন দিলাম। আপনারা ঝাল নুন যেরকম স্বাদ যেরকম খাবেন আর কি সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ এখানে 1 টিস্পুন, চিনি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন। চিনিটাকে আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু অল্প একটু চিনি দিলে এসব রান্না কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এই যে দেখুন খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। কালার দেখলে আপনি বুঝতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু কষানো খুব ভালো মতন হয়ে গেছে, আর পাশ থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে ঝোলের জন্য এখানে জল দিতে হবে। তার জন্য ওই যে ডাল বাটার জলটা ছিল সেটা আগে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আরও বেশ খানিকটা জল। এতে কিন্তু অনেকটা পরিমাণে জল লাগে। ডাল বাটার জলটা দিলে হবে কি, পিঠালি দিতে হবে না, ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসবে। আর এখানে বেশ অনেকটা জল লাগে, এ কারণে বড়াটা তো পুরো ঝোলটা টেনে নেয়, তাই ঝোলটা কিন্তু তখন একদম কমে আসবে। এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে। এটা মোটামুটি মিনিট 2 ভালোভাবে ফোটানোর পরে ওই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 3 মতো রেখে দেবো। তাতে করে বড়াটা বেশ নরম হয়ে যাবে, তার মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে। তো এই যে দেখুন মিনিট 3 পর ঢাকাটা খুলে দিলাম। এই যে ঝোলটা আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে এসছে, আর বড়াগুলো একটু ফুলে গেছে, কারণ এর মধ্যে ঝোলটা চলে গেছে আর কি। তো ঝোলটা দেখুন মোটামুটি এরকম ধরনের পাতলা হবে। এই যে দেখেছেন তো, এখন দেখে মনে হচ্ছে বোধহয় ভীষণ পাতলা, কিন্তু এটা কিন্তু আরও অনেকটা ঝোল টেনে নেবে, মানে ঠান্ডা হওয়ার পরে তো আরও অনেকখানি টেনে নেবে ঝোল। তো যাই হোক এটা মোটামুটি হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2-3টে মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো। তো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালোবাসে এইসব রান্নায়। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু এই রান্নাটা একটা আলাদা মাত্রা এনে দেয়। তো ঘিটা আমি অনেকটাই দিয়েছি, এখানে ওই 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। রান্না তো আমার মোটামুটি কমপ্লিট। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3। মিনিট 2-3 পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের মুসুর ডালের বড়ার ঝোল। ঝোলটা দেখে বুঝতে পারছেন আগের থেকে বেশ কিছুটা টেনে এসছে। ঠান্ডা হলে এটা আরও ঝোল টেনে নেবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, ডাল বাটার সময় কিন্তু জল একেবারেই ব্যবহার করবেন না, কারণ ডাল বাটা পাতলা হলে বড়াগুলো কিন্তু ভালো হবে না। আর বড়াটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাতে করে বড়ার ঝোল খুব ভালো মতন ঢুকবে। আর ঝোলটা বেশ পরিমাণে রাখতে হবে, নাহলে কিন্তু ঝোল টেনে নিয়ে একেবারে শুকিয়ে যাবে বড়ার ঝোলটা। তো এই 3টে জিনিস মাথায় রাখবেন, অপূর্ব হয় বড়ার ঝোলটা খেতে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।